সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকবার প্রভু যীশু নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয়টা হলো আমরা ঈশ্বর হইতেই হইয়াছি, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর এর মধ্যে যতজন ঈশ্বরের সন্তানের আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অব্দি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি। 2 কোরিন্থীয় 5:18 পদ। আর সকলেই ঈশ্বর হইতে হইয়াছে, তিনি খ্রিস্ট দ্বারা আপনার সহিত আমাদের সম্মিলন করিয়াছেন এবং সম্মিলনের পরিচর্য পদ আমাদিগকে দিয়েছেন। ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। হে আমাদের স্বর্গপিতা, সৃষ্টিকারী ঈশ্বর, তোমার মহানামের ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিই। আবার একটি সুন্দর সময় দিয়েছ, আর এই সময় তোমার বাক্য শোনার সুযোগ করে দিয়েছ। সে বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো প্রভু। সকলেই আমরা তোমার হইতেই সৃষ্ট হইয়াছি এবং তোমার নিমিত্তই সে বিষয় সকল প্রভু তুমি জানতে এবং বুঝতে তুমি সাহায্য করো। এবং প্রভু প্রত্যেকের জীবনে তোমার আত্মিক আশীর্বাদ তুমি দিয়ে দাও। সঙ্গে সঙ্গে থাকো, সমস্ত ভার তুমি নাও। প্রার্থনা যীশু নামে চাই, আমেন। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর, তিনি আমাদের বলেন যে আমরা সকলেই ঈশ্বর হইতে আমরা হইয়াছি। তা বলছে তিনি খ্রিস্ট দ্বারা আপনার সহিত আমাদের সম্মিলন করিয়াছেন এবং সম্মিলনের পরিচর্যা পদ আমাদিগকে দিয়েছেন, আমেন। অর্থাৎ আমরা সকলেই ঈশ্বর হইতে এবং আমরা ঈশ্বরের সঙ্গে সম্পর্কযুক্ত একটা সম্মিলন বা মিলিত অবস্থা আমরা হইতে পারছি। কিভাবে? যীশু খ্রিস্ট দ্বারা। যীশু খ্রিস্টের দ্বারা আমরা ঈশ্বরের সম্মুখে আমরা একত্রিত আমরা হই। সে বিষয় পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন। তাই রোমীয় 5 কথা বলে, অতএব বিশ্বাসিত ধার্মিক গণিত হওয়াতে আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমরা ঈশ্বরের উদ্দেশ্যে সন্ধি লাভ করিয়াছি, আমেন, হালেলুয়া। তাই আমরা সকলেই ঈশ্বর হইতে আমরা হইয়াছি। আর সেই ঈশ্বরের সঙ্গে সম্পর্কযুক্ত যদি আমরা হতে চাই, আমরা যীশু খ্রিস্টের নামেতে আমরা সম্পর্কযুক্ত হতে পারি। কিন্তু আমাদের সেই যীশু খ্রিস্টের নামে কিভাবে আমাদের সম্পর্কযুক্ত হতে হবে আমাদের প্রকৃত ঈশ্বরের সঙ্গে, সেইটি আমাদের বিশ্বাসের ধার্মিক গণিত হতে হবে। সে বিশ্বাসটা আমরা আগে করব। সে বিশ্বাস আমরা প্রভু যীশু খ্রিস্টকে আমাদের বিশ্বাস করতে হবে। যদি আমরা সেই প্রভু যীশু খ্রিস্টকে আমরা বিশ্বাস করি, তাহলে আমরা ঈশ্বরের উদ্দেশ্যে আমরা সন্ধি লাভ করি, সম্পর্কযুক্ত হই, সম্মিলিত আমরা হতে পারি। তাই আমাদেরকে বিশ্বাস রাখতে হবে আমরা যে সকলেই ঈশ্বর হইতে হইয়াছি। আর সেই ঈশ্বরকে ডাকতে গেলে তার মহিমা, তার গৌরব, তার প্রশংসা, তার ধন্যবাদ, তার কাছে প্রার্থনা, এই সমস্ত কিছু যদি আমরা চাই, তার সঙ্গে সম্পর্কযুক্ত হতে চাই, সম্মিলিত হতে চাই, একত্রিত হতে চাই, তাহলে আমাদেরকে বিশ্বাস করতে হবে। কাকে বিশ্বাস করতে হবে? যীশু খ্রিস্টকে। যদি আমরা বিশ্বাস করি, তাহলে আমরা সেই সর্বশক্তিমান আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর, তার সম্পর্কযুক্ত আমরা হতে পারি, তার সঙ্গে আমরা সম্মিলিত আমরা হতে পারি, হালেলুয়া। সত্য ঈশ্বরের সম্পর্কযুক্ত আমরা হতে পারবো, হালেলুয়া। সে বিষয় আমরা মনে রাখি। 2 নম্বর যদি আমরা দেখি রোমীয় তার 11:36 পদ, সেখানে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন, যেহেতু সকলেই তাহা হইতে, তাহার দ্বারা ও তাহার নিমিত্ত
যুগে যুগে তাহারই গৌরব হোক। আমেন। হালেলুয়া। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে, যেহেতু আমরা সকলেই এই জগতে, একজন দুজন নয়, কিন্তু সকলেই বলতে একজনও আলাদা নয়। সমস্ত এই জগতের সমস্ত মনুষ্য বলছে তাহা হইতে, ঈশ্বর হইতে, এবং এই জগতের সমস্ত মনুষ্য তাহার দ্বারা এবং তাহার নিমিত্ত যা কিছু আমরা ঈশ্বর হইতে এবং ঈশ্বরের দ্বারা এবং ঈশ্বরের নিমিত্তই আমরা সকলেই এই জগৎবাসী। আমরা এই জগতে আমরা তাহার নিমিত্তই আমরা আছি। তাহলে তাহার নিমিত্ত যদি আমরা থাকি, তার মানে কি তাহার প্রশংসা, তাহার আরাধনা, উপাসনা যেন আমরা করি, তাহাকে আমরা যেন ধন্যবাদ আমরা দিই, কারণ তাহা হইতে এবং তাহার দ্বারা কিন্তু আমরা এই জগতে জীবন পাই, এবং সেই জন্য তাহার নিমিত্ত যেন আমরা তাহার উপাসনা আরাধনা করি, এবং যুগে যুগে তাহারই যেন গৌরব হয়। হালেলুয়া। অর্থাৎ গৌরব বলতে যেন আমরা তাহার প্রশংসা, আরাধনা, উপাসনা আমরা করি। আমেন। হালেলুয়া। সে বিষয় যেন আমরা মনে রাখি যে সকলেই ঈশ্বর হইতে আমরা হইয়াছি। হালেলুয়া। হালেলুয়া। তাকে যেন আমরা গৌরব দিই, তার মহিমা কীর্তন আমরা করি, তার নাম গান কীর্তন আমরা যেন করি। তাই আমাদের মনে রাখতে হবে, ঈশ্বর তিনি বলেন যে আমরা সকলেই ঈশ্বর হইতে হইয়াছি। আমেন। আর সেই সত্যময় ঈশ্বরকে যেন আমরা তাহার ধন্যবাদ, তাহার প্রশংসা, গৌরব আমরা দিই, কারণ তিনি একমাত্র ধন্যবাদের যোগ্য, তিনি একমাত্র গৌরবের যোগ্য। হালেলুয়া। এবং শেষে বলতে চাই 2 কোরিন্থীয় 5:19 এবং 20 পদ, বস্তুত ঈশ্বর খ্রিস্টে আপনার সহিত জগতে সম্মিলিত করিয়া দিতেছিলেন, তাহাদের অপরাধ সকল তাহাদের বলিয়া গণনা করিলেন না, এবং সম্মিলনের বার্তা আমাদিগকে সমর্পণ করিয়াছেন। খ্রিস্টের পক্ষেই আমরা রাজদূতের কর্ম করিতেছি। ঈশ্বর যেন আমাদের দ্বারা নিবেদন করিতেছে, আমরা খ্রিস্টের পক্ষেই বিনতি করিতেছি, তোমরা ঈশ্বরের সহিত সম্মিলিত হও। আমেন। হালেলুয়া। অর্থাৎ বিদেশে তিনি আমাদেরকে যে বিষয় বলেন, আমরা যেন সেই খ্রিস্টের মধ্য দিয়ে, প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের সঙ্গে সম্পর্কযুক্ত হই। বিদেশে তিনি আমাদের বলেন আমরা যেন সেই ঈশ্বর, সত্যময় ঈশ্বরের সহিত আমরা সম্মিলিত হই। এবং কিভাবে হতে হবে, তা প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে সে বিষয় বিদেশের কিন্তু এই সুন্দর সময় তিনি আমাদেরকে বলতে চান। তাই আমরা এই বিষয়টি মনে রাখি, আমরা সকলেই ঈশ্বর হইতে হইয়াছি, এবং সেই ঈশ্বরের সঙ্গে যেন আমরা সম্মিলিত হই। আমেন। হালেলুয়া। ঈশ্বর তোমাকে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যীশু। আসুন আমরা এই সময় প্রভুর প্রার্থনা আমরা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন এই পৃথিবীতেও সিদ্ধ হোক। আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। এই মুহূর্তে পিতা ঈশ্বরের প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং পবিত্র আত্মার
সহযোগিতা যুগ থেকে যুগান্তর পর্যন্ত তোমাদের সকলের প্রতি বর্তক। আমেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু। ঈশ্বর সকলকে আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু।